চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম আর্য স্যারের ঠান্ডা লেগেছে, সেই নিয়ে চিন্তা করছে অপর্ণা কী করলে ঠান্ডা লাগাটা কমতে পারে। ওর সামনে পরীক্ষা, পড়াশুনো করছে, ওর বাবা অফিসে বেরিয়ে গেল, ওর মাথায় খালি ঘুরছে আর্য স্যারকে নিয়ে, নানান স্বপ্ন দেখছে, যেন দুজনে ঘুরে বেড়াচ্ছে, আর্য স্যার কাছে আসছে, কত সুখর স্মৃতি। কিন্তু পড়তে পড়তেই সবগুলো মনে করছে। ওদিকে আর্য সমানে হাঁটছে, কাশছে, ব্যস্ত হয়ে পড়েছে মীরা। মীরা আর্যকে বলেছে যে দেখো, আমি তোমার জন্য ওষুধ আনিয়েছি আর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করেছি, তুমি আপাতত ওষুধগুলো খাও, ঠিক হয়ে যাবে, তারপর তুমি ডাক্তার দেখিয়ে নেবে। আর্য বলছে দেখো, সামান্য একটু সর্দি হয়েছে, এটা তুমি ওষুধ খেলেও থাকবে, না খেলেও থাকবে, 3-4 দিন পরে ঠিক হয়ে যাবে, এই নিয়ে এত ব্যস্ত হতে হবে না। তাও যখন ওষুধ এনেছ আমায় দিও। অফিসে ঢুকেছিল, ঢুকে অপর্ণার চেয়ারটা দেখছে খালি, ওইদিকে হাঁ করে তাকিয়ে আছে। যখন চলে যাচ্ছিল মনে হলো অপর্ণা বুঝি ওখানে বসে আছে, ডাকছে হাসি হাসি মুখে। তারপর দেখছি হঠাৎ করে অফিসের জায়গাটা অন্ধকার হয়ে গেল। অন্ধকার থেকে অপর্ণা খুব সুন্দর সাজগোজ করে বেরিয়ে এলো। বেরিয়ে এসে আর্যর সাথে নাচ করছে। আর্য খুব খুশি। সেই সময় হঠাৎ সম্বিত ফিরে পেয়েছে, আবার ডেকেছে মীরা। মীরা ডাকতে ও বলল যে আমি এখন চেম্বারে যাচ্ছি, আমি ঠিক আছে ওষুধগুলো খেয়ে নেব, কিন্তু কোথাও যেতে পারবো না। চেম্বারে গেল, কিঙ্কর ওখানেই বসে আছে, দুজনে কাজ করছে। কিঙ্কর আর্যর ফোনটা নিয়ে নিয়েছে, যত কল আসছে ও রিসিভ করছে। আর্য বলছে ফোনটা দে, ফোনটা দিয়েই তো আমায় কাজ করতে হবে। বলছে না, ফোনটা থাক, ওটা আমি দেখছি, তোমাকে এত কথা বলতে হবে না, তোমার ঠান্ডা লেগেছে, তাই ওখানে যা কাজ করছো করো। অপর্ণা ওর মাকে বলছে আচ্ছা মা, ঠান্ডা লাগলে কি করলে কমবে? ওর মা মেয়ের জন্য আদা দিয়ে কড়া করে চা করে এনেছে, বলছে তোর পরীক্ষা তো, এই চাটা খা, দেখবি এনার্জি পাবি আর পড়তেও ভালো লাগবে। সেই ফাঁকেই জানতে চেয়েছে। তখন বলছে আগেকার দিনে তো আমরা এই সবই করতাম, টোটকা, আমি অনেক টোটকা জানি। সর্দি কাশি হলে বিভিন্ন পাতা, তেজপাতা, তালমিছরি, আদা, এই সব রস করে যদি ফুটিয়ে কাউকে খাওয়ানো যায়, একদম ম্যাজিকের মতো কাজ করবে। ও মায়ের কাছ থেকে জেনে নিল আর্য স্যারের শরীরটা ভালো না, তাই সমস্ত জোগাড় করে নিয়ে এসে কৌটো করে করে ও ভরছে। ওর মা বলছে এগুলো কি করছিস? তখন বলল যে আর্য স্যারের তো ঠান্ডা লেগেছে, আমি তুমি যে শিখিয়ে দিয়েছো ওরম করে খাইয়ে দেবো। বলল তুই এইসব নিয়ে না ভাবলেও পারিস, তোর পরীক্ষা এখনও বাকি আছে, তুই পড়াশুনোয় মন দে। বলল দেখো, আর্য স্যারের শরীরটা খারাপ, আমি দিলে যদি ভালো হয়ে যায়, আর উনি দেখো এত বড় একটা অফিস চালান, ওনার শরীর খারাপ হলে সবাই বিপদে পড়বে। ওর মা তো অবাক হয়ে যাচ্ছে, বলছে অত বড় একজন মানি মানুষ, তার কিছু হলে ডাক্তার বুদ্ধির অভাব হবে, আর তুই এইসব খাওয়াতে যাচ্ছিস, আর তুই যে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিস, আমি তোর বাবাকে কি বলবো? বলছে যা হোক তুমি একটা কিছু বলে দিও, আমাকে যেতেই হবে। এদিকে অপর্ণা আর্য স্যারকে ফোন করেছে, ফোনটা ধরেছে কিঙ্কর। কিঙ্কর বলছে কি ব্যাপার, তুমি ফোন করেছো কেন? বলছে আর্য স্যার কেমন আছে। বলছে সামান্য সর্দি কাশি হয়েছে, তার জন্য তুমি চিন্তিত? বলছে না, আমি জানতে চাইছিলাম উনি কেমন আছেন। বলল এখন ভালোই আছে। বেশি কথা বাড়ালো না, ফোনটা রেখে দিল। বলল তোমার পরীক্ষা না, তুমি পড়াশুনো করো। আর্য বলল এটা তুই ঠিক করছিস না, আমাকে একটু কথা বলতে দিলি না। বলল বাবা, তোর এই সামান্য শরীর খারাপ শুনেও অপর্ণা দেখ তোর খোঁজ করছে। আর্য বুঝতে পারছে অপর্ণা ওর জন্য চিন্তিত। অপর্ণা ওর মাকে বলছে দেখো, তুমি আমাকে আর আটকিও না। ওর মা কিছুতেই যেতে দেবে না, বাবা রাগারাগি করবে, কি করবে বুঝতে পারছে না। মেয়েও জেদ ধরেছে, সে যাবেই, সে আবার চাকরি করে। ও বলল মা আটকিও না, সন্ধে হয়ে যাচ্ছে। বলল তুই ফিরবি, রাত হয়ে যাবে। বলল আর্য স্যার কিছু না কিছু একটা বন্দোবস্ত করে দেবে। ও ছুটে বেরিয়ে গেল, বেরিয়ে অফিসে চলে গেছে। ওখানে FM ছিল, সে বলছে যে
অপর্ণা দিদিমণি আপনি এখানে, আপনি তো ছুটিতে ছিলেন। বলল যে তুমি একটা সসপ্যান দাও, আর আমি আর্য স্যারের জন্য একটা কাড়া বানাবো। এফএম তাকিয়ে তাকিয়ে দেখছে, ও যা যা জিনিসগুলো দিল সেগুলো ফোটালো, ছাঁকলো, বানিয়ে ও আর্য স্যারের ঘরের সামনে গেছে 2টো কাপ নিয়ে। একটা কাপে চা আছে আর একটা কাপে আর্যর রেমেডি আছে। ওরা অবাক হয়ে গেছে অপর্ণাকে দেখে, বলছে তুমি এখানে, কি ব্যাপার? তখন বলল যে স্যার আপনি এটা খেয়ে নিন, আপনার জন্য এটা আমি বানিয়েছি। কিঙ্করও অবাক, বলল যে ও তো ওষুধ খেয়ে নেবে, তুমি এসছো কেন? তোমার সামনে পরীক্ষা না? তোমার তো পরীক্ষা দিকেই মন দেওয়া উচিত। বলছে আমি পড়াটা সেরেই এসছি, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে খাইয়েই আবার এখান থেকে বেরিয়ে যাব। বলল আপনি একটু যেখানে কষ্ট হচ্ছে সেই দিকটা করে এই গরম গরম একটু খেয়ে নিন, দেখবেন আরাম পাবেন। এগুলো আমাদের ঘরোয়া টোটকা। আর্য বুঝতে পারছে অপর্ণা ওকে কতখানি ভালোবাসে। না ভালোবাসলে যে সামান্য সর্দি কাশি হয়েছে সেই জন্য অফিসে ছুটে এসছে, নিজে বানিয়ে খাওয়াচ্ছে এই মেডিসিনটা। তখনও খেয়ে নিল আর কিঙ্করকে চা দিল। কিঙ্করও অবাক, খেয়ে নিয়ে বলছে একটুখানি আরাম লাগছে। বলছে ঠিক হয়ে যাবে, আপনি দেখুন, আস্তে আস্তে খান। হঠাৎ কাশি শুরু হচ্ছে কিঙ্করের। আর্য বলছে দেখো কিছুটা বাকি আছে, তোমারও তো হচ্ছে, তুমি একটু নয় তলানিটা খেয়ে নাও। বলছে আমার লাগবে না। ওদিকে মীরা ওষুধ নিয়ে ঘরে ঢুকিয়ে অপর্ণাকে দেখে চমকে গেছে। বলছে হাউ ডেয়ার ইউ, তুমি এখানে এসছো কেন? তোমার এত সাহস কী করে হয়? তুমি তো ছুটিতে ছিলে। তখন বলল যে মীরা ম্যাডাম, আমি এসছিলাম আর্য স্যারের শরীর খারাপ, ওই জন্য আমি একটা ঘরোয়া টোটকা দিয়েছি, স্যারের উপকার হবে। বলল আমি তো মেডিসিন নিয়ে এসেছি, তোমায় এসব কে করতে বলেছে? তোমার না পরীক্ষা? তখন ওষুধ দিতে যাচ্ছে আর্যকে, বলল তুমি এটা খেয়ে নাও। আর্য বলল আমার ওষুধ লাগবে না, অপর্ণা যেটা দিয়েছে তাতেই আমি অনেক সুস্থ বোধ করছি, এতক্ষণ কষ্ট হচ্ছিল, তুমি একেবারেই চিন্তা করো না। কিঙ্করও অবাক, ভাবছে কী হলো। এদিকে অপর্ণা একা যাবে, রাত হয়ে গেছে। কিঙ্কর বলছে ও একা যাবে কি করে? আর্য বলল আমি তো ওপাশ দিয়ে যাব, আমি ওকে ছেড়ে দিয়ে যাব। তখন বলল না তোমায় যেতে হবে না, গাড়ি কি নেই? না গার্ড নেই, আমি পাঠিয়ে দিচ্ছি। বলছে তুমি এত চিন্তা করো না। অপর্ণাকে বলল চলো তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসি। অপর্ণা বেরিয়ে যাচ্ছে, পেছন পেছন আর্যও যাচ্ছে। কিঙ্কর দেখতে পেয়েছে মীরার অস্থিরতা, আর্যকে আটকাতে বলছিল কিন্তু পারল না। বলছে আর্যর শরীর খারাপ। তখন কিঙ্কর বলল বেশি চিন্তা তুমি করো না, এতে শরীর খারাপ হবে। পেছন পেছন কিঙ্করও চলে গেল, আর্যকে একা ছাড়বে না। সাথে সাথে নীলকে ফোন করছে মীরা, যাতে ওদের বিয়েটা হয়। গাড়িতে যেতে যেতে অপর্ণা হাসছে। কিঙ্কর বলছে, আর্য বলছে যে তুমি হাসছো কেন? তখন বলল আমি ভাবছি আমার তো পরীক্ষা শেষ হয়ে আসছে, আপনারও একটা পরীক্ষা আছে। বলছে তার মানে? তখন বলল আপনাকে তো আপনার মনের কথাটা বলতে হবে। সাথে সাথে বলছে ড্রাইভার তাড়াতাড়ি গাড়ি চালাও তো। আর অপর্ণা একটু কপট রাগ দেখাচ্ছে, বলল আমার তো আরেকটা পরীক্ষা আছে, পরীক্ষা হলেই ও অফিসে জয়েন করবে। বলল দেখো আমার যে কথাটা বলার ছিল পরীক্ষার পর না, তোমার রেজাল্ট বেরোনোর পর। বলছে ওই এক হলো। বলছে ওই এক হলো, ওকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে হবে, যে সে কথা না, তারপরে নিজের মনের কথাটা বলবে। লজ্জা পাচ্ছে আর্য স্যার। বাড়ির কাছে পৌঁছে গেছে। এদিকে ওর বাবা বাড়িতে এসে জানতে পেরেছে ও অফিসে চলে গেছে আর্য স্যারের জন্য। চেঁচামেচি করছে, বলছে তুমি মেয়েটাকে আটকালে না কেন? বলছে ও কি ছোটো মেয়ে, চাকরি করে, আমি অনেক বলেছিলাম, কিছুতেই ও থাকতে চাইলো না, বেরিয়ে চলে গেল। তোমার মতোই ও জেদি হয়েছে, আমি কাকে সামাল দেবো? আমি চেষ্টা করেছিলাম। বলল একটু আটকে রাখতে পারলে না? বলছে অত বড় মেয়েকে কি আমি দড়ি বেঁধে আটকে রাখবো? তুমি যা বলার বলো। তুমি তো যেই মেয়ে আসবে অমনি মা মা করে কথা বলতে আরম্ভ করে দেবে, তুমি তো শাসন করো না। ওর বাবাও খুব চিন্তায়, এগুলো বাড়তে দেওয়া যাবে না। কেন মেয়ে এত অস্থির হয়ে যায় আর্য স্যারকে দেখলে? আর্য স্যারের কি লোকের অভাব? আর্য স্যার অপর্ণাকে বাড়ির কাছে পৌঁছে দিল। বলল চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিই। সেই সময় ওর বাবা এসে দেখছে আর্য স্যার ওকে নামিয়ে দিয়েছে। বলছে না, আপনাকে আর বাড়ির দিকে যেতে হবে না, এই তো আমার এটা পাড়া, আমি ঠিক চলে যাব, আপনি গাড়িতে উঠুন। তখন বলছে স্যার মনে আছে তো, আপনাকে কিন্তু বলতে হবে। বলছে ড্রাইভারকে, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। অপর্ণা মুচকি মুচকি হাসছে।
ওদিকে কিঙ্করও ফলো করে করে আর্যর পেছন পেছনে এসছে। আর্য স্যার চলে গেল টাটা করে। অপর্ণা যখন বাড়ির দিকে এগোচ্ছে ওর বাবা মুখোমুখি, বলছে কী ব্যাপার, তুমি কেন গেছিলে? বললো আর্য স্যারের শরীর খারাপ, সেই জন্য গেছিলাম। বলছে তোমাকে কেন যেতে হবে? এই নিয়ে কথা হবে, এইসব তো ঠিক হচ্ছে না। অপর্ণা বলল আমি গেছিলাম, স্যারের ওপর অনেক দায়িত্ব, যাতে কারুর কোনো ক্ষতি না হয়, আর মার কাছে জেনে গেছি, সেই রেমেডিটা খাওয়াতে গেছিলাম, এতে অপরাধ কোথায়? কিন্তু ওর বাবা চিন্তা করছে কেন মেয়ে এরকম করে, কেন বারবার যাতায়াত করে, নীলের সাথে বিয়েটা ফাইনাল করতে হবে, সেই জন্য ওরা ব্যতিব্যস্ত হয়ে গেছে। আর্য বুঝতে পেরেছে অপর্ণা কত ভালোবাসে, না হলে এত দূরও করতে পারতো না, একটু কিছু হলেই ছুটে চলে আসে আর্য স্যারের কাছে। এবার তারও দায়িত্ব তার মনের কথাটা বলার। আদৌ কি আর্য বলতে পারবে তার মনের কথাটা, যে অপর্ণাকে ভালোবাসে? দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।